ফুলকিকে দেখে চিনতে পারল রুদ্র। রুদ্রর নতুন প্ল্যানে ডোরায় আটকে গেল ফুলকি। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে, চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতে দেখা যায় কিভাবে এই ডেরায় চোখ কান খোলা রেখে চলতে হবে, সেটা বলে বুঝিয়ে দিচ্ছিল ফুলকি। ফুলকি বলে, ইউটু দিদি, আমার হাতে এত সময় নেই গো। আমার অরুণ্য বাবু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, যতক্ষণ অবধি আমি ফুলঝুরিকে কাছে নিয়ে যেতে পারছি না ততক্ষণ পর্যন্ত আমার টেনশন কমবে না। তুমি এখানে সন্ত্রাসীদের ধরতে এসেছ, কিন্তু আমি শুধু সন্ত্রাসীদের ধরতে আসিনি। আমি আমার ফুলঝুরিকে উদ্ধার করতে এসেছি। যতক্ষণ পর্যন্ত আমি ফুলঝুরিকে উদ্ধার করতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমার টেনশন কমবে না। কিন্তু ঋতু বারবার করে ফুলকিকে বোঝায়, এখানে তোমাকে আত্মসম্মান নিয়ে বাঁচতে হলে চোখ কান খোলা রাখতে হবে। তোমার মেয়েকে খুঁজে পেতে হলে তোমাকে ধৈর্য ধরতে হবে। এরপর ঋতু ফুলকিকে কাজ বুঝিয়ে দেয়। ফুলকি যখন কাজ করতে চলে যায়, অপরদিকে দেখা যাবে ফুলকি এখন একটা ফোনও করেনি, আর সেটা নিয়ে সবাই খুব চিন্তায় আছে। অংশু, পিয়াল সবাই ওর সঙ্গে কথা বলেছিল। ফুলকি যাওয়ার সময় বলে গিয়েছিল গিয়ে ফোনটা অন করবে, কিন্তু এখনও ফুলকি ফোনটা অন করেনি, সেটা নিয়ে সবাই খুব দুশ্চিন্তায় আছে। অংশুমান বলে, কে জানে ফুলকি কোনো বিপদে পড়ল কি না। তাই তারা বারবার রিকোয়েস্ট করতে থাকে অন্যভাবে খোঁজখবর নেওয়ার জন্য। কিন্তু অংশুমান বলে দেয়, এখন আমাদের ফুলকির ট্র্যাক অন হওয়ার অপেক্ষায় থাকতে হবে, ওখানে অত সহজে যাওয়া যাবে না। ঠিক তখনই কয়েকজন হাবিলদার সেই কথাগুলো শুনে ফেলে। তারা সবটা রুদ্রর কাছে ফোন করে জানিয়ে দেয়। অপরদিকে দেখা যাবে ঋতু ফুলকিকে মাল লোডিংয়ের কাজ দেয়। আর তখনই সেখানে রুদ্রর গুন্ডারা চলে আসে। এই ঘটনায় বাজে নজর দিতে লাগে। ফুলকি মনে মনে বলে, তার মানে ওর উপরেই নজর পড়েছে। তাকে দেখে মনে হচ্ছে কাজটা খুব সহজে হয়ে যাবে না। এদিকে ফুলকি ঋতুকে বলে, কি ব্যাপার, এত দেরি করছিস কেন? এখানে যখন যা কাজ হয়েছিল তখন তো আমি বলেছিলাম, মাসি আমি সব কাজ তোমার আগে করে দেব, তুমি বলার আগেই করে দেব। কিন্তু এখন দেখছি সবার থেকে আমি লেট করে পৌঁছেছি, সেটা কেন? ঋতু বলে, বেশি বলো না, এক্ষুনি কাজে লেগে পড়। তখনই এক গুন্ডা বলে, এত নাজুক চেহারার মেয়েমানুষ নরম সরম হাতে এই কাজ পারবে নাকি? তখন মাসি বলে, কাল রাতে যে কাণ্ডটা করেছিলি তার জন্য তোকে শাস্তি পেতেই হবে। তাই এখন থেকে আমি যে কাজ দেব সেই কাজটাই তোকে করতে হবে। ফুলকি বলে, আছি মাসি, আমি পারব। এরপর ফুলকি যখন সেই মালগুলো মাথায় নিয়ে হাঁটছিল তখনই হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যেতে লাগে। ঢটু তখন দৌড়ে গিয়ে ফুলকিকে ধরতে যায়। এদিকে উদ্বেগ ফুলকির দিকে নজর দিতে লাগে। আর তখনই ফুলকি মনে মনে বলে, কি বাজে লোক, জানি না এখান থেকে কখন বের হতে পারব, কখন আমি আমার ফুলঝুরিকে দুচোখ ভরে দেখতে পারব। অপরদিকে দেখা যাবে রুদ্র নিজের দলবল নিয়ে কিছু লোকজনকে সামনে রেখে কীর্তন গাইছিল। সবাইকে ভগবানের কথা শোনাচ্ছিল। রুদ্রের ছলনায় পড়ে সবাই রুদ্রকে বাবা হিসেবে মেনে নেয়। আর তখনই সেখানে তারি আর ছোটরা চলে আসে। ছোটরা রুদ্রকে সবটা জানায় যে ফুলকি কিন্তু নবাবগঞ্জে নেই, ফুলকি এখন অন্য কোথাও আছে। আর তখন ছোট জানায় যে নিশ্চয়ই দলের কাজে কোথাও গেছে। আর তখনই রুদ্র বলে, এত বড় বিষয়ে এত ঘোর কেন, কিভাবে বলো তো? আরে রুদ্র তো দল থেকে, মানে ফুলকি দল থেকে পদত্যাগ করেছে। ফুলকি এখন দলের কাজও বাইরে যাবে কেন? একদিকে নিজের স্বামী অসুস্থ, অন্যদিকে মেয়ে হারানোর যন্ত্রণা, নিশ্চয়ই ভুলে অন্য কোথাও যাবে না। ফুলকি নিশ্চয়ই তার মেয়েকে খুঁজতে কিছু একটা করবে। আর তখনই অংশুমান বলে, কিন্তু আমরা তো ওকে বোকা বানিয়েছিলাম। আর রুদ্র বলে, কি ভেবেছ তোমরা, বোকা বানিয়েছ আর ফুলকি বোকা হয়ে গেছে? ফুলকি অতটা সহজ সরল মেয়ে নয়। ফুলকি সবটা বুঝে ফেলেছে। আমার মনে হচ্ছে ও দ্বীপে পৌঁছে গেছে ফুলকি। আমাকে সেখানে যেতে হবে। চারদিকে অংশুমান যেভাবে পুলিশকে ঘেরাও করে রেখেছে, এত সহজে যাওয়া যাবে না। তবে ওই মহিলা দ্বীপে আমাকে যেতে হবে, নিশ্চয়ই সেখানে আছে। ওদিকে একটা মহরত আয়োজন করা হয়েছে, সেখানে ফুলকিকে নাচানোর জন্য খুব সুন্দর করে সাজানো হচ্ছে। আর তখনই ফুলকি মনে মনে বলে, আমি যদি একবার জানতে পারতাম এখানে কোনো বাচ্চা আছে কি না, একবার জানতে পারলে খুব ভালো লাগত। অপরদিকে একটা মেয়ে ফুলকিকে খুব সুন্দর করে সাজাচ্ছিল। আর তখনই আড়াল থেকে একটা মেয়ে বলে ওঠে, আংটি আমাকে একটু জল দিবে গো, আমার না খুব জল পিপাসা লাগছে।
এটা দেখে তো চমকে ওঠে ফুলকি। ফুলকি বলে, হ্যাঁ গো, এখানে কোনো বাচ্চা আছে বলো না। আমার মনটা আনচান করছে, একবার বাচ্চাটাকে কাছে নিয়ে যাবে। আসলে এটাই ছিল রুদ্রর প্ল্যান। রুদ্র ফুলকিকে বাচ্চাদের কান্নার আওয়াজ বা বাজারে কথার আওয়াজ শুনিয়ে সবটা বের করতে চাইছে। আর সেটা বুঝতে কিছুতেই পারছে না সে। এটা কি ফুলকি? এরপর ফুলকি বাচ্চার আওয়াজ শুনে এবং বলে, এটা ফুলঝুরির গলা। ফুলকি তখন চারদিকে ফুলঝুরিকে খুঁজতে লাগে। এদিক সেদিক বাড়তে লাগে। আর তখনই রুদ্র নিজে মনে মনে বলে, তার মানে আমি যা ভেবেছিলাম তাই। এটাই হলো ফুলকি, ছদ্মবেশ ধরে এখানে এসেছে। এবার দেখো ফুলকি দাস, এবার রুদ্র আর কি করতে পারে তোমার ধারণার বাইরে। এখান থেকে তুমিও বের হতে পারবে না। তো বন্ধুরা, তোমাদের কাছে কি মনে হয় ফুলকি কি পারবে ফুলঝুরিকে নিয়ে অরণ্যর কাছে পৌঁছাতে? কমেন্ট করে জানিয়ে দিন। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।